নমস্কার, রাজশ্রী দাস ব্লগে আপনাদের স্বাগতম। আমরা এসেছিলাম হাওড়া ডিস্ট্রিক্টের উপস্থিত গড়চমুখ পর্যটন কেন্দ্র। এটা হলো তার টিকিট ঘর, আর এটাই হলো তার প্রবেশ পথ। আর এটা টিকিট 15 টাকা করে, 5 বছরের ঊর্ধ্বে। আসুন আমাদেরকে দেখাচ্ছি। আমরা আছি আমার বোন, আমার বোনের মেয়ে, আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে আর আমার বোনের ছেলে। এখানে বোন হাই করছে। এটা হচ্ছে 58 গড়চমুখ 58 গেটের ব্রিজ। 58টা গেট আছে এখানে। এটা খুব বিখ্যাত। এখানে অনেকেই পিকনিক করতে আসে, স্কুল থেকে, অন্য ডিস্ট্রিক্ট থেকেও পিকনিক করতে আসে এখানে। আর এটা হচ্ছে নদী, ভাগীরথী নদী আর দামোদর নদী যেখানে মিলিত হয়েছে। চলুন আপনাকে দেখাচ্ছি। আর এটা হলো এই মিনি চিড়িয়াখানা। এখানে আমরা ঢুকিনি, বাট এখানে আমার বোন আর বোনের মেয়ে কান্না করছিল, তাই ওকে ঢুকিয়েছে। দেখা আছে তাই বলে আর ঢুকিনি। আর এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই মিনি চিড়িয়াখানাটা তো উদ্বোধন হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আরও দেখাচ্ছি, আসুন দেখুন ওপরে কি সুন্দর ডিজাইন করা আছে। এখানে অনেক লোকই আসে ঘুরতে। চলুন আরও আপনাদের অনেক কিছু দেখাই। এখান থেকে হচ্ছে হরিণ দেখা যায়, ওর ভেতর থেকে গেলে আপনারা হয়তো ভালো করে হরিণ দেখতে পাবেন। আর আপনি যদি না যান, একটু এগিয়ে এসে এখান যেমন লেখা আছে গড়চমুখ মিনি জু লেখা আছে, দেখতে পাচ্ছেন, হাওড়া ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি। এখান থেকে হরিণ দেখা যায়। এবার যদি আপনি ভেতরে যদি না যান, এখান থেকে আপনি ভালোই দেখতে পাবেন। এখানে লেখা আছে ধন্যবাদ, আবার আসবেন। ভালো লেগেছে। এটা হলো আরও সামনের দিকে এগিয়ে গেলে আজকে আকাশটাও দেখুন কত সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর, আর ওয়েদারটাও খুব ভালো লাগছে আজকে। চলুন আমাদেরকে দেখাচ্ছি। আমাদের বাড়ি থেকে 58 গেটের গড়চমুখ পার্ক বেশি দূরত্ব না, 15 মিনিট। টোটো করে এলে হয়তো 15 মিনিট, আর যদি আপনি স্কুটি করে বা আসেন ওই 10 মিনিট 8 মিনিট এরকম লাগবে। এখানে বসার জায়গা আছে, আর ওদিকে আরও চিলড্রেন পার্ক আছে। চলুন দেখাচ্ছি। ধরুন মন খারাপ বা ভালো লাগছে না, তখন বাড়ির সামনে এরকম একটা ছোটোখাটো মিনি জু থাকলে কিসের মন্দ। হ্যাঁ দেখুন ওখানে কারা বসে আছে। অনেক দূর থেকেই এখানে অনেকে ঘুরতে আসে। ধরুন যেমন আমরা অন্য কোথাও গেলাম, সেখানে জায়গাটা আমাদের খুব ভালো লাগলো, এরকম ব্যাপার। অনেক দূর থেকেই এখানে ঘুরতে আসে। আমফান ঝড়ের পর তো অনেক গাছ এখানে পুরো কাটা পড়ে গেছিলো, তো ওই জন্য এখানে ফাঁকা। এই দুটো আম আমি গাছ থেকে কুড়িয়ে পেয়েছি, গাছের নিচে পড়েছিল। পাশের যে বউগুলো যাচ্ছিলো ওরা ভাবছিল আমি গাছ থেকে আম চুরি করেছি, কিন্তু ওদেরকে বোঝাবে যে গাছ থেকে আমি নিচে পড়েছিল বলে। আকাশটা দেখুন খালি কত সুন্দর লাগছে। আমি আমার বড় মেয়ে যাচ্ছি, আমার ছোটো মেয়ে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে। ওরাও একটু ক্যামেরা ধরে দেয়, সেটা আমারও একটু নিজেকে দেখাতে সুবিধা হয়। এখানে যদি অনেক দূর থেকেও আসে, এখানে তাদের জন্য থাকার জন্য জায়গা দেওয়া হয়। এবার এইদিকে আসুন, দেখুন এখানে এটা একটা রিসোর্টের মতো। এখানেও আপনি ভাড়া থাকতে পারেন, রিসোর্টের মতো একটা। কত ফুল গাছ লাগিয়েছে, লাল গোলাপ,
দু রকমের গোলাপ আছে। শীতকালে আরো ফুল লাগিয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি, আমি প্রেম ফাঁসি লইয়া গলে। আপনার তো মনে হয় এই বাইরে কেউ থাকে না, কেউ নেই এখন, তাই হয়তো ভেতরে ঢুকতে দিয়েছে, না সাধারণত ওই ভেতরে ঢুকতে দেয় না। যারা এই রিসোর্টে এসে থাকে তাদের জন্যই শুধু এটা, তাহলে এমনি কাউকে আদার্স কাউকে ঢুকতে দেয় না, কিন্তু আমাদের সঙ্গে দিয়েছিল ঢুকতে। আর এটা হলো শিশু উদ্যান। চলুন আপনাদেরকে শিশু উদ্যানের ভেতরটা ভালো করে ঘুরিয়ে দেখাই। এখানে শিয়ারামের সব চিহ্ন আঁকা আছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। আপনারা যদি কখনো আসেন আমাদের ভালো লাগবে, আসবেন, ঘুরে যাবেন, ভালো জায়গাটা। এখানে অনেক বসার জায়গাও আছে। মূল্য শুধু 15 টাকা, 5 বছরের ঊর্ধ্বে। এখানে স্লিপ আছে। হ্যাঁ, আমি যখন উঠেছিলাম আমি তো ভয়েই পড়ে গেছিলাম। আসুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনি ধরুন পার্কে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছেন, তখন এখানে একটু বসে রেস্ট নিতে পারেন। আর এইগুলো সাধারণত এখানে আপনি মানে লাঞ্চও করতে পারেন বসে, সব রকম ব্যবস্থা করা আছে এখানে। আমি তো একটু বসে পড়েছিলাম, আমিও ক্লান্ত হয়ে গেছিলাম এতটা হেঁটে, কিন্তু কী করবো, আমাকে তো এখন অনেক ভিডিও তুলতে হবে, তাই বেশিক্ষণ বসতে পারলাম না। চলুন, আরও তো অনেক কিছু দেখানো আছে আপনাদেরকে, সেগুলো দেখাই। তারপরে বাড়িও যেতে হবে। সত্যি কথা বলতে, বড় হোক বা ছোট, দোলনা দেখলে তো একটু বসতে ইচ্ছা করেই, তাই না? আপনাদেরও তো দোলনা দেখলে নিশ্চয়ই বসতে ইচ্ছা করেন। আমিও তাই একটু দোলনাতে একটু দোল খেয়ে নিলাম। কি হয়েছে, বড় হলে কি দোলনা দিয়ে দোল খাওয়া যায় না? আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া। আমরা এখানে ভুটভুটির ওপর উঠেছিলাম। এখানেও মূল্য 30 টাকা করে। এই দেখুন আমি পেডেল করছি। আসলে আমি উল্টো দিকে বসেছিলাম তো, তাই আমাকে উল্টো দিকে পেডেল করতে হচ্ছিল। ওখানে আমার বড় মেয়ে আর বোনের মেয়ে ছেলে বসেছে, আর এখানে আমার বোন, আমার ছোটো মেয়ে, আমি বসেছি। এখানে বেশি জন করে বসা যাবে না, 3 জন ঠিক আছে। ওইদিকে 3 জন, এদিকে 3 জন বসেছি। দেখুন এখানে অনেক বড় বড় মাছও আছে, আপনারা যদি আসেন দেখতেও পাবেন। দেখুন আমার বড় মেয়ে স্লিপ চড়ছে, আর আমার বোনের মেয়েটাকে ধাক্কা দিয়ে বলছে না না, বড় হয়েছে কিন্তু এখনো বাচ্চাদের মতো আবার যায়নি। আমার ছোটো মেয়ে হাসছে ওকে দেখে। তারপরে তো কি জোরে জোরে এই ঝুলানটাকে দিচ্ছে, আমি তো পুরো ভয় পেয়ে গেছি। কখনো আমি নাগরদোলা চড়িনি তো, তাই এটাতে প্রচুর ভয় পাচ্ছিল। আমার ছোটো মেয়ে বলছিল আরও জোরে দে, আরও জোরে দে। আসুন আপনাদেরকে আরও দেখাই এদিকে। এবার আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু এরা তো দোলনা থেকে উঠছেই না। সারাদিন দোলনাতেই থাকতে হবে আজকে। হ্যাঁ, আমিও বসে পড়লাম দোলনায়, আমিও একটু দোলনা দিলি। সাধারণত বড়দের দোলনা তো খুব কম পাওয়া যায় না, বেশি ওই শিশুদেরই দোলনা পাওয়া যায়।
ভিউটা খালি দেখুন আপনারা, কি সুন্দর লাগছে তাই না? সত্যি আপনারা যদি আসেন না বিকালের এই ভিউটা দেখে আপনাদেরও মন ভরে যাবে, আর বাড়ি যেতেই ইচ্ছা করবে না। এরা তো কেউ বাড়ি যেতে চাইছেই না, এদের রাখো না দোলনা চড়েই যাবে চড়েই যাবে, জোর জবরদস্তি বাড়ি নিয়ে যেতে হচ্ছে, আর কি করা যাবে। এই আমরা বাড়ি যাচ্ছি, টাটা টাটা সবাইকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকেন তাহলে একটু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।